দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসনের অবসান, সব জল্পনা কল্পনার পর্দা নামিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৫ তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, এটি বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমান ২০০৮ সালের রাজনৈতিক পথ পরিবর্তনের পর দীর্ঘ সময় যুক্তরাজ্যে অবস্থান করেন। নানা চড়াই উতরাই পেরিয়ে এই সময় তিনি দলকে সংগঠিত রেখেছেন ভার্চুয়াল নেতৃত্বের মাধ্যমে। দলের নেতাকর্মীদের মধ্যে তার প্রত্যাবর্তন ঘিরে দীর্ঘদিনের জমে থাকা আবেগ এখন উচ্ছ্বাসে রূপ নিয়েছে। দলীয় সূত্র জানায়, তারেক রহমান ২৪ ডিসেম্বর রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশে বিমানে একটি নিয়মিত ফ্লাইটে রওনা হয়ে ২৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবেন। ঢাকায় অবতরণের আগে সিলেট বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রা বিরতির কথা রয়েছে। তাকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পথে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। তার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, বিমানবন্দর থেকে বাসভবন পর্যন্ত থাকবে পুলিশ প্রোটেকশন, সোয়াট টিম ও বোম ডিসপোজাল ইউনিট। পাশাপাশি বিএনপির নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সারা দেশ থেকে নেতাকর্মীরা ঢাকায় আসছেন। বিশেষ ট্রেন, বাস ও অন্যান্য যানবাহনের ব্যবস্থা করা হয়েছে যাতে জনদুর্ভোগ কম হয়। দলীয় নেতারা বলছেন, এই প্রত্যাবর্তন বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও দৃঢ় করবে এবং আসন্ন জাতীয় নির্বাচনে নতুন গতি আনবে। দীর্ঘ নির্বাসনের পর তারেক রহমানের দেশে ফেরা সমর্থকদের কাছে এটি প্রত্যাশা পূরণ, আর দেশের রাজনীতিতে এটি হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় মুহূর্ত। নাবিলা তাসনিম, দেশ 24 লাইভ, ঢাকা।